আর যদিও কিছু মানুষের উর্নি আছে, ওরে বাবা মাফলার ফেল, মানে সর্বোচ্চ 5 ইঞ্চি 4 ইঞ্চি পাস, ওটারে গলার ভিতরে। আগে তো দেখছি, মানে উদাহরণ দিলে বুঝবেন না, আগের যুগে হয়তো এমনি এমনি মানে সামনে ঝুলাইছে, কথা বলেন ঠিক না? এখন আবার এটা বাদ দিয়ে এমনি ঝুলায়, মানে পিছনে ঝুলাই দেয়, গলার ভিতরে দিচ্ছে। আমি বুঝে আসে না আমার এই গলাটারে এমনি দিয়ে পিছনে উন্না নেওয়ার মানে আমি বুঝলাম না। মানে তার পাহাড় পর্বত যা আছে সব দেখাইলো নাকি? কথা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ও নাফরমান, ওর এতটুকু লজ্জা পর্যন্ত নাই, ওর শরীরের গঠন প্রণালী পর্যন্ত জ্ঞান ওর নাই যে এইভাবে যদি আমি রাস্তায় বের হই, এভাবে যদি আমি চলি, তাহলে আমার দিকে দৃষ্টি আসতে দেরি, তার সাথে জেনা করলে যে গুনাহ, ওই গুনাহ হইতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিখাবেন মেয়ে। আপনার মেয়েটারা আপনি ঘরে বসে ওয়াজ করবেন, আপনার বিবিরা আপনি ওয়াজ করবেন, আপনি বলবেন ওর না এমনি না, এমনি নিতে হয়, শিখাইবেন মিয়া। আগের দিনের মহিলা পর্যন্ত আজানের প্রতি একটা শ্রদ্ধা দেখাইছে মিয়া। আগের যুগের মা বোনেরা, যদি আমরা দেখছি আমাদের মা খালাদেরকে, আমাদের মা চাচিদের আমরা দেখেছি, এমন আজানের শব্দ ভেসে আসলে যদিও মাথায় কাপড় থাকে নাই, কাপড়টারে এরকম করে টান দিয়া বড় করে লম্বা একটা মুড়া দিছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজান শোনার পরে আজানের প্রতি একটা শ্রদ্ধা সম্মান দেখাইছে। বন্ধু গো, আর এখনকার যুগের নারীরা টান দিয়া মাথায় দিব কি, এইটাই তো নাই লগে, বুঝেন নাই? মানে টান দিয়ে যেন মাথার মধ্যে দিব, এটা থাকলে না দিব। এখন তো উর্নি ব্যবহারই করে না, কাপড় তো পরে না। এখন সাধারণত বিশেষ করে ইয়াং জেনারেশন যুবতী নারী যারা, এরা তো সেলোয়ার কামিজে অভ্যস্ত, বা বিভিন্ন এরকম আকর্ষণীয় জামাগুলো পরে যেগুলাতে মানে যুবকের চোখ দৃষ্টি আকর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? এমন জামা, এমন পোশাক, পুরুষের পোশাক পর্যন্ত নারীরা এখন পরতে শুরু করেছে। মুড়া দিবে দূরের কথা, উর্নি নামের কাপড় তার সাথেই নাই। ঠিক কিনা বলেন? এ মিয়া সমাজের বাস্তব কথা কিনা? কথা বলেন। আর যদিও কিছু মানুষের উর্নি আছে, ওরে বাবা মাফলার ফেল, মানে সর্বোচ্চ 5 ইঞ্চি 4 ইঞ্চি পাস, ওটারে গলার ভিতরে। আগে তো দেখছি, মানে উদাহরণ দিলে বুঝবেন না, আগের যুগে হয়তো এমনি এমনি মানে সামনে ঝুলাইছে, কথা বলেন ঠিক না? এখন আবার এটা বাদ দিয়ে এমনি ঝুলায়, মানে পিছনে ঝুলাই দেয়, গলার ভিতরে দিচ্ছে। আমি বুঝে আসে না আমার এই গলাটারে এমনি দিয়ে পিছনে উন্না নেওয়ার মানে আমি বুঝলাম না। মানে তার পাহাড় পর্বত যা আছে সব দেখাইলো নাকি? কথা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ও নাফরমান, ওর এতটুকু লজ্জা পর্যন্ত নাই, ওর শরীরের গঠন প্রণালী পর্যন্ত জ্ঞান ওর নাই যে এইভাবে যদি আমি রাস্তায় বের হই, এভাবে যদি আমি চলি, তাহলে আমার দিকে দৃষ্টি আসতে দেরি, তার সাথে জেনা করলে যে গুনাহ, ওই গুনাহ হইতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিখাবেন মেয়ে। আপনার মেয়েটারা আপনি ঘরে বসে ওয়াজ করবেন, আপনার বিবিরা আপনি ওয়াজ করবেন, আপনি বলবেন ওর না এমনি না, এমনি নিতে হয়, শিখাইবেন মিয়া। মুসলমানিত্ব শিখানোর বিষয়। বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম আগের যুগের নারীদের কাছে আজানেরও একটা শ্রদ্ধা ছিল, যেটা এখনকার যুগে পাওয়া যায় না। এখনকার যুগে ওই শ্রদ্ধা এখন আর নাই। আগের যুগের মানুষের কাছে পর্দার একটা শিথিলতা ছিল, পর্দা বেপর্দায় চললেও একটা লাজুকতা ছিল। কথা বলেন ঠিক না? এখন মনে করেন যদি এমন কিছু মানুষ, যে মনে করেন গ্রামে ঘুরে ঘুরে যারা কসমেটিক বিক্রি করে, কষ্ট হইতেছে, কসমেটিক বিক্রি করে, কাপড় চুপড় জুতো, এখন তো ব্যানে সব পাওয়া যায়, শাক সবজি সব পাওয়া যায়। এখন সব বাড়ির সামনে এসে হাজির, কি লাগবে কি লাগবে শুধু বাসি দেয় আর বলতে বলতে যায়। দেখবেন এখন কিছু বেহায়া নারী আছে আমাদের সমাজে, আপনাদের এই গ্রামে নাই, অন্য জায়গায় আছে। দেখবেন নারীরা এমনভাবে চতুর্দিক দিয়ে দাঁড়ায়, ওই যে লোকটা বিক্রি করে, আমার মনে হয় তাদের কাছে মনে হয় যে ওই লোকটা পুরুষ না, ওই লোকটা মহিলাই। মানে এমনভাবে চতুর্দিক দিয়ে দাঁড়াইছে, ওখানে যে একজন পুরুষ আছে দূরে থেকে দেখার কোনো কায়দা নাই। কথা বলে ঠিক কি? আমার কথা হলো, আপনি প্রয়োজন মিটানোর জন্য আপনি বেরোইছেন, কিনছেন, ঠিক আছে, তবে মাস আলা শোনেন, এই যে আপনি পরপুরুষ নামের দোকানদারের কাছ থেকে আপনি এই যে তার সামনে দাঁড়াইয়া বেপরদায় আপনি খোলামেলা তার কাছ থেকে একটা জিনিস কিনলেন, এই তার সাথে জেনা করলে যেই গুনাহ হইতো, জেনা মানে আপনার কি বলে, কিভাবে বললে বুঝবেন আপনারা, খারাপ কাজ, তার সাথে যদি আপনি ব্যভিচার যদি করতেন, যে গুনাহ, ঠিক ওই গুনাহটাই আপনার মানে যতক্ষণ দাঁড়ায় আছেন চলতেছে কন্টিনিউ। ওই যে মাওলানা সাহেব আছে, মুফতি সাহেব আছে, ফতোয়া দেন, ঠিক আছে কিনা? এমন গুনাহকে আমরা গুনাহই মনে করি না। এটা কিয়ামতের একটা অন্যতম লক্ষণ,
যে আখিরি জামানার মানুষ গুনারে গুনাহ মনে করে করবে না, মনে করবে এটা স্যাম্পল, অসুবিধা কি, ডোন্ট মাইন্ড, আছে না নাই, ডোন্ট কেয়ার, ডোন্ট মাইন্ড। এই যুগ শুরু হয়ে গেছে বাবা। এই জন্যই তো হাজারো কাঁদলে আমাদের দোয়া এখন কবুল হয় না, কারণ এখন আমাদের ইমান আমলের ভিতরে ঘাটতি পড়ে গেছে, ইবাদতে ঘাটতি পড়ে গেছে। বন্ধু গো, উদাহরণ দেওয়ার জন্য আর একটা ওয়াকিয়া বলি। একেবারেই আল্লাহ রসুলের জামানার কাছের একজন মানুষ, আজানের প্রতি মানে কতটা শ্রদ্ধার থাকলে কি হয়। আল্লাহ রসুলের কাছের যুগের মানুষ মানে তাবিঈনদের যুগের মানুষ, সাহাবীদের যুগের পরে যেই যুগ, ওই যুগটাকে বলা হয় তাবিঈনদের যুগ। তো বিশিষ্ট একজন তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগের যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন, বড় তাবিঈ ছিলেন এবং বড় আবেদকারী ছিলেন, মানে বড় ইবাদত করনেওয়ালা বুজুর্গ ছিলেন, বড় ধনীও ছিলেন বটে। সুবহানাল্লাহ বলেন। এতগুলো গুণে গুণান্বিত মানুষটা এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করলেন, তার ইন্তিকালের পরে ওই যুগে আরেকজন আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে সুন্দর পরিবেশের ভিতরে বসবাস করতেছে। তো ওই আল্লাহর ওলি তখন স্বপ্নের ভিতরে তারে জিজ্ঞেস করলেন, আল্লাহর ওলি, আপনি যে জান্নাত পেয়েছেন, যেই জান্নাতের মধ্যে আছেন, কেমন জান্নাত, জান্নাতের শান্তি সুখ সমৃদ্ধ এগুলা কেমন লাগতেছে আপনার? তো স্বপ্নের ভিতরেই এক আল্লাহর ওলির কাছে, জীবন্ত ওলির কাছে, কবরে চলে যাওয়া এক আল্লাহর ওলি বর্ণনা দিয়ে বলতেছে, হ্যাঁ, আল্লাহর দেওয়া ওয়াদা, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে, অনেক সুন্দর শান্তিময় একটা জায়গা জান্নাত। তবে আমার কথা হলো, আমার যে সুন্দর দামি জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমারে দিয়েছে, আমার চাইতে দামি, আরো সুন্দর, আরো দামি, আরো বরকতপূর্ণ, আরো নাজ নিয়ামত দিয়া গঠিত জান্নাত দিয়েছে আমার বাড়ির পাশের বাড়িওয়ালা সাধারণ একজন কামার। আস্তে কইরা কোন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানে এত বড় একজন ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার চেয়ে দামি জান্নাতটা দিছে আমার বাড়ির সামনের বাড়িওয়ালা সামান্য কামার, লোহা পিটায় যে, তারে আমার আল্লাহ দামি জান্নাত দিছে। এই স্বপ্ন ওই যুগের জীবিত একজন আল্লাহর ওলি দেখলেন, দেখা ঘুম ভাঙলে আশ্চর্যিত হয়ে গেলেন। কারণ কি, এত বড় জান্নাত সাধারণ একজন কামার লোককে, লোহারকে দিছে আমার আল্লাহ, এটা জানতে হবে রহস্য। তো আল্লাহর ওলি চলে গেলেন ওই কামারের বাড়িতে। কামারের বিবিরে ডাক দিয়া বলে, বোন, পর্দার আড়ালে দাঁড়ায় বোনকে ডাক দিয়া বলে, বোন, আপনি তো কামারের বিবি? বলে, হ্যাঁ। কিছুদিন আগে আপনার স্বামী কবরে গেছে? বলে, হ্যাঁ। কয়, তাহলে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এই আমাদের যে একজন বড় আল্লাহওয়ালা লোক ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, তারে কি আপনি চিনতেন? এই কথা বললে মহিলা বলে, চিনুম না মানে? যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, এত বড় একজন আবেদ ছিল, আর ধনীও ছিল বটে, আল্লাহর একজন পেয়ারা বান্দা, তারে তো আমরা অনেক শ্রদ্ধা আর সম্মান করতাম। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। কয়, তাহলে একটা কথা আমার কাছে বড় খটকা লেগে গেল। বলে, কি কথা? কয়, আপনার স্বামী এই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আপনার স্বামীরে আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আপনার স্বামীকে আমার আল্লাহ এই এত বড় আল্লাহর ওলির চেয়ে বড় জান্নাতটা আপনার স্বামীকে দিছে। এবার বিবি বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। বিবিরও কি কনফিডেন্স স্বামীর প্রতি, দেখেন কেমন আস্থা, দিতে পারে আমার আল্লাহ। কয়, দিতে পারে? কেন দিতে পারে? তার মানে কোনো রহস্য আছে? কয়, আপনার স্বামীর কিছু গুণ আমার কাছে বলে। বিশেষ কোনো গুণ আপনার স্বামীর আছে নাকি? বলে, হ্যাঁ, অবশ্যই তো আছে। কয়, বিশেষ কি গুণ আছে আপনার স্বামীর, একটু বলেন তো। এবার মহিলা তার স্বামীর ব্যাপারে বলতে লাগলো। তাহলে শুনে নেন, আমার স্বামীর বিশেষ অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো, আমার স্বামী লোহা পিটাইতো, লোহা দিয়া দা বানাইতো, বুটি বানাইতো, কুড়াল বানাইতো, লোহার যন্ত্রপাতি বানাইতো। কিন্তু আমি মাঝে মাঝে দেখতাম আমার স্বামী লোহার কিনারায় এরকম করে আগুনের কিনারায় বসে লোহাটারে আগুনের কয়লার ভিতরে ঢুকায়া দিয়া গরম করতেছে। গরম হয়ে গেছে যখন লোহাটা,
তাকায় দেখলাম স্বামী আমার ওই গরমকৃত ওই লাল লোহাটা আর একটা বড় লোহার উপরে বসাইয়া আমার স্বামী বিশাল এক হাতুড়ি দিয়া ওটার উপরে আঘাত করবে, মানে কামারের কাজ করে যেইভাবে। উনি বর্ণনা দিতেছে, মহিলা বলতেছে, শুনে নেন, আমার স্বামী যখন ওই লাল পুরানো লোহাটার উপরে যখন বাড়ি দেওয়ার জন্য এত বড় হামারি যখন মাথার উপরে তুলেছে, বাড়ি দিবে দিবে ভাব, মাথাটা মানে মাথার উপরে বাড়িটা হাঁকাইছে। এমন সময় মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে যখন পৌঁছে গেছে, স্বামী আমার এতই আজানের পাগল, আমার আল্লাহর ইবাদতের মুখে আমার স্বামী এতটাই আকর্ষণওয়ালা ছিল, এই আজানের শব্দ কানে যাওয়ার সাথে সাথে এই হাঁকানো বাড়ির ওই হাতুড়ি আর সামনে আনে নাই। সুবহানাল্লাহ বলে, পিছন দিক থেকেই ছেড়ে দিয়েছে, পিছন দিক থেকে ছেড়ে দিয়েছে, সামনে আর আনে নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এরপরে কি করেছে? বলে এরপরে আমার স্বামী হাতুড়িটা পিছন দিক দিয়ে ছেড়ে দিয়া এইভাবে আসমানের দিকে হাত দুইটা বাড়ায়া চোখের পানিগুলো সাইরা স্বামী আমার এরকম করে কাঁদতো আর মোনাজাত দিয়া বলতো, আল্লাহ তুমি তো সাক্ষী, আল্লাহ তুমি তো জানো আমি যদিও গরিব হওয়ার কারণে লোহার কাজ করি, লোহা পিটাইয়া পিটাইয়া আমার রুজি রোজগার করি, কিন্তু আল্লাহ এই ব্যাপারে তুমি নিজে জানো মালিক, জিন্দিগিতে আজানের পরে আমি কোনো কাজ করি নাই, আজান শোনার সাথে সাথে আমার কাজকে আমি বিরত করে দিয়েছি। আল্লাহ ও, এই যে এখনো আজান শোনার সাথে সাথে হামারিটা আমি ফেলে দিলাম, এখন সোজা উযু বানায়া তোমার ঘরে নামাজে দাঁড়ায়া যাব। আল্লাহ তাআলার কাছে এরকম মুনাজাত দিয়া বলতো, আল্লাহ এই যে আমি যে তোমার গোলামির জন্য পাগল হয়ে গেলাম, হাসরের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষ যেদিন ময়দানে মাহশারে দাঁড়াবে, ওই দিন কিন্তু আল্লাহ তুমি আমাকে কোটি মানুষের ভিতরে কামার বইলা ডাক দিও না। আল্লাহ ও, ওই দিন এত মানুষের ভিতরে আমারে লোহার বইলা ডাক দিও না। ওই দিন আমারে আল্লাহ আমারে তুমি তোমার গোলাম বইলা ডাক দিও, তোমার গোলাম বইলা ডাক দিয়া কাছে নিয়া তোমার বানানো জান্নাত আমারে দিয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই দিন তুমি আমারে তোমার গোলাম বলে আখ্যায়িত করি। এই বর্ণনা বিবি দিলেন। বিবি বলে, স্বামী আমার এমন আকর্ষণ ছিল নামাজের প্রতি, আর এখন নামাজকে আমরা বলি দূরে থাক, কাজকে আমরা আগে করি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে বাবারা, একটু সংক্ষিপ্ত করে বলি। এবার বিবি আল্লাহর ওলি বললেন, এমন আরো কি গুণ আছে? কয় আরো এমন গুণ আছে যেই গুণগুলা বলতে অনেক সময় লাগবে, তবে আর একটা গুণ শুনে নেন। কয় কি গুণ আছে? বলে আমাদের বাড়ির সামনের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক ধনী মানুষ ছিল, টাকাও ছিল, যেমন ইলমে মারিফাতের এলেমও, মানে মারিফাতের এলেম, ইলমে মারিফাতের জ্ঞান আমার আল্লাহ তাআলা তারে দান করেছিল। ইবাদতের লাজ্জত তার এমন ছিল, সব সময় আল্লাহর ইবাদত করত। রাতের বেলায় ওই আমার বাড়ির সামনে এরকম করে তার দোতলা বাড়ির ছাদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি গরমের ভিতরে নামাজ আদায় করত। তো বাড়ির সামনে যখন চাঁদি রাত্রে এরকম করে বাড়ির ছাদে দাঁড়ায়া নামাজ আদায় করে, আর আমার স্বামী গরমের কারণে দিনের বেলায় অত কাজ করতে পারে না, রাতের বেলায় যখন কামারের কাজ করত, তো আমি দেখতাম মাঝে মাঝে আমার স্বামীটা ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির দিকে তাকায়া তাকায়া কাঁদতো আর বলতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে তুমি আল্লাহ যেমন ইলম দিছো, যেমন তুমি তাকে আল্লাহ তাকওয়া দিছো, যেমন তুমি তাকে ইবাদতের লাজ্জত দিছো, যেমন তাকে আল্লাহ মালামাল দিয়া ধনীও বানাইছো, এই কারণে সব সময় তোমার ইবাদত করতে পারে করে। আল্লাহ গো, আমার দিলও বড় লোভ হয়, আমিও এই রাত্রিবেলায় এই লোহার কিনারায় বসে থাকার মানুষ না, আমারও মন চায় আমি আপনার সামনে কান দুইটারে ধইরা আল্লাহু আকবার বইলা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, কিন্তু সংসারের
কারণে বিবি বাল বাচ্চাদের লালন পালনের চিন্তায় আমাকে এই রাতের বেলায় এই তাহাজ্জুদের নামাজ পড়ার থেকে বিরত থেকে আপনার ইবাদত থেকে বিরত থেকে এই লোহা পিটাইতেছি, এই লোহার বিভিন্ন কাজ আমাকে করা লাগতেছে আল্লাহ। তবে আমার যদি ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো ধনী বানাইতা, আমিও কিন্তু আল্লাহ তোমার এমন বান্দা নই, এইখানে বসে থাকার বান্দা নই, আমিও রাত জায়গা যাই আপনার কদমে সিজদা লাগাইতাম। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝিয়া আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের মাহফিলে করলাম বিছানা, ওয়াজের মাহফিলে করলাম বিছানা, মসজিদের ভিতরে করলাম বিছানা। আল্লাহু আকবার।